সদ্য বিবাহিতা বিজেপি নেত্রীর বিরুদ্ধে স্বামী ছিনতাইয়ের অভিযোগ তুলে সমাজ মাধ্যমে সরব এক মহিলা, আর এতেই হইচই মুর্শিদাবাদে। বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির নেত্রী অনামিকা ঘোষের বিরুদ্ধে স্বামী ছিনতাইয়ের সেই রকমই অভিযোগ তুলেছেন পূর্ণিমা দাস নামে কাঁদির এক বাসিন্দা। শুধু তাই নয়, স্বামীর বিরুদ্ধে মারধর এবং হেনস্থার অভিযোগও তুলেছেন পূর্ণিমা। আমার স্বামী আমার সাথে এবং আমার দুই ছেলের সাথে বড় অন্যায় করেছে। সেই অন্যায়ের আমি যথাযথ শাস্তি প্রার্থনা করছি এবং ন্যায় বিচার চাইছি আমার দুই ছেলের জন্য। আমি নাটক যদি করতাম তাহলে আমি এতদিন এখানে পড়ে আছি কিসের জন্য? নাটক করা শেষ হয়ে গেলে তো ওদের বাড়ি আমি চলে যেতে পারতাম। সেটা আমি বারবার করেছি, কিন্তু তার কোনো ফলস্বরূপ কিছু পাইনি। শুধু আমার ওপরে অশালীন ভাষায় গালিগালাজ, অকথ্য মারামারি, এমনকি আমাকে প্রাণহানি ধুমকি পর্যন্ত আমাকে দিয়েছে। ডিভোর্স যদি আমি না করি, মিউচুয়াল ডিভোর্স, তাহলে আমি কতদূর কি করতে পারি আর কি করব তোর এবার তুই দেখে নিবি, সেটাই আমাকে বলেছেন। তাই নিজের তো যে কুষ্কর্ম করেছে সেগুলো তো আর প্রকাশ করতে পারবে না। ওর নিজের সিম্পাতি তো নিজেকেও নিতে হবে না। আমাকে যদি নাটক না বলার কথা যদি সেভাবে না বলেও, আমি সংসার করতে চেয়েছি, বারবারই তো বলে এসেছি। আমি সংসার করার জন্য আমি ডোমেস্টিক ভায়োলেন্সের কেসটাও দিয়েছি, এমনকি আমি 490 কেসটাও দিয়েছি যাতে সংসারটা হয়। তার থেকেও বড় প্রমাণ হচ্ছে আমি পিএলবি করেছি। আমাকে পিএলবি অভিযোগ করা হয়েছিল যে আমি, তারপরে বসানো হয়েছিল একে অপরকে। সে তো পুরোপুরি অনড় নিজের কথাতে, যে আমায় বলছে যে আমি কখনোই তোর সঙ্গে আমি সংসার করব না। কংগ্রেস ইলেকশন এজেন্ট হয়েছিল তারপর থেকেই, আর ইনি হয়েছিলেন, এই মহিলারা হয়েছিলেন আমাদের বিধানসভার 69 নং বিধানসভার এমএলএ পদে ভোটের নিযুক্ত হয়েছিল নেত্রী হিসাবে। তারপর থেকেই এনাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে। ভরতপুরের তালগ্রাম হামিদ স্মৃতি বিদ্যাপীঠের করণিক উদ্দীপন দাস গত বিধানসভা ভোটে ভরতপুরের কংগ্রেস প্রার্থীর এজেন্ট ছিলেন উদ্দীপন দাস। সম্প্রতি তিনি বিজেপি নেত্রী অনামিকা ঘোষের সাথে বিয়ে করেন। এই নিয়ে কি দাবি ভরতপুরের কংগ্রেস প্রার্থীর? না আমি জানতাম না, এবং লাস্ট অফ অল আমি জেনেছি কিছুদিন আগে। তারপর ওনার মিসেসের সঙ্গে আমার কথা হয়, ওনার মিসেস আমাকে বলে। যাই হোক, আমি উদ্দীপন দাসকে বলি, তারও সন্তান আছে, তাদের একটা ফ্যামিলি ম্যাটার, আমি ব্যাপারটা ঢুকতে চাই না, যদিও ওগুলো ঠিক না। তো আমি ব্যাপারটা ঢুকতে চাই, তাদের ব্যক্তিগত মতামত পছন্দ, ব্যাপার নিতান্তই তাদের ব্যক্তিগত ম্যাটার। এ ব্যাপারে রাজনীতি দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এবং তাদের জানি না তাদের অধিকারের মধ্যে পড়ে কি পড়ে না, সেটা নিজস্ব তাদের ব্যক্তি স্বাধীনতা। এগুলা আইন আদালতের প্রশ্ন, এগুলা মানুষ বলবে নিশ্চয়ই। তারা যেহেতু এদের কংগ্রেস পার্টির একটা এজেন্ট ছিল বা সেও একজন ক্যান্ডিডেট ছিল, স্বাভাবিকভাবে এলাকার মানুষের মধ্যে এটা তো প্রচার থাকবে। নিশ্চয়ই পূর্ণিমা দাসের প্রতি আমাদের সহানুভূতি থাকবে, তাকে আমরা আইনি সহায়তায় যেতে বলবো, বা ব্যক্তিগত স্তরে তাদের পারিবারিক বন্ধন যেন ভালো থাকে, হ্যাপি থাকে, এটা চাইবো। যদিও বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন বিজেপি নেত্রী, পাল্টা আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমি বিয়ে করেছি, আর এটা আজকাল নয়, এটা 7-8 দিন হয়ে গেল, এবং বিয়ের পরে আমার যেখানে যেখানে জানানোর জায়গা মতো আমি কম বেশি সব জায়গায় জানিয়েছি। আমি বলতে চাইছি, আমি বিয়ের পর এমন না যে আমি লুকিয়ে ছুড়িয়ে বিয়ে করেছি। আমি বিয়ে করেছি এবং বিয়ের পর আমি যেখানে যেখানে জায়গা মতো কম বেশি সকলকে জানিয়েছি। সোশ্যাল মিডিয়ায় আমার নামে অভিযোগ করেছে, তো তাকে বলতে চাইছি আইনের পথ খোলা আছে, আপনি আইনি রাস্তায় হাঁটুন, কারণ আমি আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছি। কারণ আপনি যে স্ক্রিপ্টেড লেখা, যে নাটকীয়তা রচনা করেছেন, যে বা যারা স্ক্রিপ্ট আপনাকে লিখে দিয়েছে, অত্যন্ত ভালো লিখেছে, প্রশংসনীয়। আপনি যেটা ভিডিও বার্তা দিলেন, সেই স্ক্রিপ্টটা সামনে রেখেই বলছিলেন যে বিশেষণগুলো আপনি যোগ করছিলেন, আপনার খানিকটা দেখতে বা পড়তে অসুবিধা হচ্ছিল। তো ঠিক আছে, আপনার বিরুদ্ধে আমি আইনত স্টেপ নিচ্ছি। পাল্টা পূর্ণিমা দাসের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন উদ্দীপন দাসও। এটা দীর্ঘদিনের আইনি লড়াই। এর আগে প্রচুর অত্যাচার হয়েছে, সংসার একটা অশান্তি লেগেই আছে। ও বহুবার থানায় গেছে। তো লাস্ট মে মাসে ও বধূ নির্যাতনের মামলা পর্যন্ত করেছে, সেটা এখন চলছে। তারপরে কম্পেনসেশনের ডিমান্ড করেছে, তো চলছে। তো এগুলো তো এখনো চাইছে এরকম সোশ্যাল মিডিয়ায় এসে একটু ভাইরাল হতে, একটু নাটক করবো, করে একটু সহানুভূতি নেব। তার আগে তো আমি অনেক চেষ্টা করেছি আন্ডারস্ট্যান্ডিং করার, বসার অনেক চেষ্টা করেছি। ও এখন 1 কোটি টাকা ডিমান্ড করেছে, 1 কোটি টাকা নেবে, দিয়ে ডিভোর্স দেবে। এই একটা ব্যাপার চলছে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।